স্রোতের এক সন্দেহতে এবার অনির্বাণের খোয়া যাওয়া কেসের নতুন এক মোড় চলে এলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোত থানায় অফিসারের কাছে সার্থককে নিয়ে গিয়ে বলতে থাকে যে অফিসার, আমার তো ভিন্ন কিছুই মনে হচ্ছে। ঠিক সেই সময় অফিসার বলতে থাকে যে ম্যাডাম, আপনার কথাটা ঠিক আমার কাছে পরিষ্কার না, আপনি আমাদেরকে একটু খুলে বলবেন যে আপনি ঠিক কোন দিকে ইন্ডিকেট করার চেষ্টা করছেন, কেনই বা আপনার মনে হচ্ছে যে এই কাজটা হয়তো বা অন্য কেউ উদ্দেশ্যকৃতভাবে ঘটানোর চেষ্টা করেছে। ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে অফিসার, আমি 110% শিওর হয়ে এই কারণেই বলতে পারি কারণ আমার রায় দিদিভাইয়ের অনেকবার একজন মানুষ অনেক রকম করে ক্ষতি করার চেষ্টা করেছে, সেটা শত দূরে থাকা শর্ত। তার জন্যে আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি যে অনি দাদার ভাইয়ের দুম করে হারিয়ে যাওয়ার পেছনেও সেই মানুষটারই হাত আছে কোনো না কোনোভাবে। আপনি প্লিজ এই বিষয়টাকে একটু খতিয়ে দেখার চেষ্টা করুন। তখন অফিসার বলতে থাকে যে আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? না, এমনটাও তো হতে পারে যে আপনার কাছে কোনো প্রমাণ আছে এবং সেই প্রমাণের ভিত্তিতে আপনি এই কথাগুলো বলছেন, কারণ হঠাৎ করেই একটা সন্দেহের বেসিসে আমরা সেই মানুষটাকে নিয়ে ইনভেস্টিগেট করতে পারি না, তাই না? ঠিক সেই সময়ই সার্থক বলতে থাকে যে আসলে অফিসার, আমার স্ত্রীর সন্দেহ হচ্ছে এই কারণে, কারণ রায় দিদিভাই কিনা যখন মধু চন্দ্রিমার জন্য এখানে এসেছিল, ঠিক সেই সময় নীলু দিদিভাইও কিন্তু অনেকটা সময় জুড়ে মিসিং ছিল এবং সেই অনেকটা সময় জুড়ে ও ঠিক কোথায় ছিল বা ও ও ঠিক কী করছিল সেই সম্পর্কে আমাদের কারো কাছে কোনো রকম কোনো ইনফরমেশন নেই। তাই ধারণা করা যাচ্ছে এটা থেকেই যে হয়তো বা নীলু দিদিভাই সেই সময়টাতে অনির্বাণ দাদাভাইয়ের কোনো ক্ষতি করার চেষ্টা করার জন্যই হয়তো বা মিসিং ছিল। ঠিক সেই সময় অফিসার বলতে থাকে যে দেখুন, আপনারা যখন সন্দেহ ভাজন বলে আমাদেরকে একবার সেই মানুষটাকে চিহ্নিত করে দিয়েছেন, তাহলে আমরা অবশ্যই তার সম্পর্কে খোঁজখবর নিয়ে সে সেদিন কোথায় ছিল সেই সব কিছু সম্পর্কে যাচাই বাছাই করার চেষ্টা করবো। কিন্তু এখনই আমরা তাকে অ্যারেস্ট করবো না, কারণ এই মুহূর্তে যদি আমরা তাকে অ্যারেস্ট করতে চাই তাহলে নিশ্চয়ই সে এটা বলতে পারে যে আমরা হয়তো বা ক্ষমতার অপব্যবহার করলাম, কারণ তার বিরুদ্ধে কিন্তু আমাদের কাছে এখনও পর্যন্ত কোনো রকম কোনো তথ্য প্রমাণ নেই। আপনি আমাকে একটা কথা বলুন তো, ওনারা যে এখানে মধুচন্দ্রিমার জন্য এসেছে, তাতে আপনার জামাইবাবুর উপরে যদি কোনো রকম কোনো হামলা করে ফেলে কেউ ভুলবশত, তাহলে তার কী লাভ হবে? আমার তো সেটাই মাথায় ঢুকছে না। ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে লাভ এটাই হবে যে ও খুব ভালো করেই জানে যে রায় দিদিভাইকে একমাত্র দমানোর একটা মাত্র উপায় অবশিষ্ট আছে ওর কাছে, সেটা হলো যে অনিক দাদাভাইয়ের কোনো একটা ক্ষতি করে দেওয়ার। ও খুব ভালো করেই জানে যে যদি একবার অনিক দাদাভাইকে ও নিজের পথ থেকে সরিয়ে ফেলতে পারে, তাহলে রায় দিদিভাইকে অসহায় করে তোলাটা ওর জন্য খুব বেশি সহজ হয়ে যাবে এবং সেই প্রতিশোধের আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে ও এই কাজটা করলেও করতে পারে বলে আমার মনে হচ্ছে অন্তত। অন্যদিকে এই কথা বলা মাত্র অফিসার বলতে থাকে যে সবই তো বুঝলাম, এবার তাহলে বরঞ্চ আমরা এই গোটা কেসটাকে নতুন করে সাজিয়ে নতুন করে আবার ইনভেস্টিগেট করার চেষ্টা করছি। আপনার যদি সন্দেহটা ঠিক হয়ে থাকে তাহলে ম্যাডাম আপনি একদম টেনশন করবেন না, যত শীঘ্রই সম্ভব আমরা সেই অপরাধীকে অবশ্যই অ্যারেস্ট করে আমাদের হাজতে আনার ব্যবস্থা করব। অন্যদিকে নীরু বলতে থাকে যে না না না, কোনো মতে স্রোত সার্থক এবং সকলের কোনো মতে আমার উপরে যাতে সন্দেহ না হয়, সেই জন্য আমার সকল তথ্য প্রমাণ সব কিছু একদম চিরতরে মুছে দিতে হবে। এমন কিছু কোনো রকম কোনো তথ্য প্রমাণ তো আমি অবশিষ্ট রাখিনি যাতে কিনা এটা বোঝা যায় যে না, আমি অনির্বাণ দাদাভাইকে সরিয়ে দিয়েছি, কিন্তু কোনো মতে যদি পুলিশ আমার অবধি পৌঁছে যায় তাহলে এই যাচ্ছে আমি পুলিশকে ছেড়ে কথা বলবো না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।